আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার কিনালাঙ্গা তলোয়ার খানা নিয়ে মদিনার অলিতে ঘুরে ঘুরে বেড়ায় আর বলে, মদিনার মানুষেরা, আমার নবী ইন্তেকাল হয়ে গেছে, রাসূল দুনিয়াতে বিদায় নিয়েছে। এই কথাটা যদি কেউ বলে, আমি ওমর ফারুক তাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেব, আমি ওমর তাকে বাঁচতে দেব না। অনেক কথা। এদিকে সিদ্দিক আকবর আমার নবীর শ্রেষ্ঠ সাহাবা, সিদ্দিক আকবর মুসলিম জাহানের প্রথম খলিফা, আফজালুন নাস, সাহাবায়ে আউয়াল, এক নম্বর সাহাবা, আফজালুন নাস যাকে বলা হয়। হুজুর আমার নবীর মৃত্যুর সংবাদ শুনে মদিনা শরীফে কোন গোত্রে তিনি ছিলেন কেউ জানে না। এমন করে মাথার উপরে কাপড়ের পুটলিখানা রয়েছে, ওই কাপড়ের পুটলিখানা নিয়ে নবী 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 করতে করতে এমন করে কাঁদতে কাঁদতে চলে আসে আল্লাহ নবী, দয়ার নবী আমাদের আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের হুজরা মোবারক শরীফে চলে আসলেন। আমার নবীর দয়ার নবীর লাশ মোবারকটাকে এমন করে পশ্চিম পূর্ব করে রাখা হয়েছে, রাসূলুল্লাহর পাটা হলো এমন করে পূর্ব দিকে, রাসূলুল্লাহর মাথাটা হলো পশ্চিম দিকে। একটা ইয়ামানি চাদর দিয়ে আল্লাহ নবীর লাশ মোবারকখানা ঢেকে রেখেছেন। আল্লাহ নবীর বড় সাহাবা হযরত আবু বকর আল্লাহ নবীর কাছে এসে কেঁদে 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 জানে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আবু বকর, আমার জীবনে আমি যা কিছু করেছি সব আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার মৃত্যুর সময় আপনার কাছে থাকতে পারলাম না। এমন করে আপনার চাদরটাকে সরিয়ে দিয়ে, মুখমণ্ডল থেকে চাদরখানা সরিয়ে দিয়ে আবু বকর চোখ দিয়ে টস 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 করে পানি পড়ে। আবু বকর হুজুর আমার রাসূলুল্লাহর পেরেশানিতে একবার দুবার তিনবার ওয়াহিদ ইসলাম সালাসা, ওয়াহিদ ইসলাম সালাসা, একবার দুবার তিনবার আমার নবী দয়া নবী নূর নবীর কপালে চুমা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আজকে যদি আপনি আমাকে সবর না করতে বলতেন, আমি আবু বকর আজকে বুক ফেটে মারা যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাবেন, আমি আবু বকর কার জন্য অপেক্ষা করব, কার জন্য কাপড়ের ব্যবসা করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি মাথায় করে কাপড়গুলো নিয়ে মদিনার অলিতে গলিতে, মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার কবিলা কবিলায়, মদিনার গোত্রে গোত্রে আমি আবু বকর বিক্রয় করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা কিছু ইনকাম হয় অল্প কিছু বাড়িতে রেখে সমস্ত কিছু আমার জানে রহমত রাসূলুল্লাহর জন্য, আমার হাবিবের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান করি। ও দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চলে গেলেন, আমি আবু বকর এতিম হয়ে গেলাম, আমি আবু বকর আজ সির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমি আবু বকর আর কাকে নবী বলে ডাকবো? আমি আবু বকর কার পিছনে নামাজ পড়বো? আমি আবু বকর কার পিছনে পিছনে যাব? কাকে লক্ষ্য রাখবো? রাস্তায় যখন আমি আবু বকর যাই, আমার নজরটা থাকে কাফেরদের দিকে, একবার নবীর দিকে তাকাই, একবার বামে তাকাই, একবার নবীর দিকে
তাকায়, একবার পিছনে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, এমন করে তাকায়, আর একবার বাম দিকে তাকায়। না জানি আবু বকর থাকা অবস্থায় রাসূলুল্লাহকে কেউ আক্রমণ করে ফেলে, আমি আবু বকর, আমার মতো ৭-৭ আবু বকর দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। তথাপিও আমি আবু বকর দয়ার নবী, নূর নবী রাসূলুল্লাহ একটা পশম পর্যন্ত ক্ষতি হতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম হয়ে গেলাম, আমি এসিন হয়ে গেলাম। সিদ্দিক আকবর হুজুরকে মদিনার সাহাবারা দেখার সঙ্গে সঙ্গে উমরে ফারুক দৌড়ে আসে, ভাই আবু বকর আর নবী দুনিয়াতে না, ভাই আবু বকর উমরে ফারুক উসমানে গনি তিনি এমন করে তিনি বড় লাজুক ছিলেন, তার হৃদয়টা এমন ছিল, নবীর কথা, রাসূলের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে অশ্রু ঝরত। হযরত উসমানে গনি হুজুর কেঁদে 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 যারে যার হয়ে যায়। বাবাজি আবু বকর, ও ভাই আবু বকর, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ নবী সাহাবা আবু বকর বলতে লেগেছেন, ও নবী সাহাবারা কাঁদবেন না, কাঁদবেন না, ও নওজওয়ানেরা, ও আমার তরুণেরা, ও নবীর উম্মাত, আমার নবী দয়ার নবী নূর নবী সাহাবা হুজুরেরা মদিনার জমিনে এমন কান্নার রোল পড়ে গেছে, আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, হাড়িতে পানি এমন করে আর ওঠে না, উনানে আর আগুন জ্বলে না, সাহাবা হুজুরেরা পাগল হয়ে গেছে। আর উম্মতি গণেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব বাবা, তবে আমি রাসূলুল্লাহ বিদায় নেওয়ার আগে আমি নবী আপনাদেরকে যে কথাগুলো বলি, আমি নবী যে কথাগুলো, যে কাজগুলো আপনাদেরকে আদেশ করি, সেগুলো আপনারা মেনে নেন। কারণ হলো আমার কথাটা মেনে নেওয়াটাই আল্লাহ পাকের মেনে নেওয়া। কারণ হলো দুনিয়াতে আল্লাহ পাক কুরআনুল কারীম শরীফের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আমার জগতের বান্দাগণেরা, আমি আল্লাহ পাক আমার নবীকে আপনাদের কাছে পাঠালাম। বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা রাআকুম আনহু ফান্তাহু। আমার নবীকে দুনিয়ার জমিনে আখিরি পয়গম্বর, আখিরি নবী করে দুনিয়াতে পাঠালাম। আমার নবী আপনাদেরকে যে কথাগুলো, যে কাজগুলোকে আমার নবী আদেশ করে দেয়, ওই কাজগুলোকে আপনারা মেনে নেন। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেগুলো আপনাদিগকে নিষেধ করে দেয়, আমার নবী যেগুলো আপনাদেরকে বর্জন করতে বলে, সেইগুলোকে আপনারা ছেড়ে দেন, সেগুলোকে আপনারা বর্জন করে নেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক আপনাদের উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। শুধু খুশি আর রাজি নন, আল্লাহ পাক আপনাদের উপরে আসমান থেকে রহমত নাজিল করে দেবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, জোরে বললেন না? আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দিরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়।
এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। পৃথিবীর দিকে দিকে ওজুদুরিদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদুরিদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। দাও ফিকিয়ে আমার নিয়ামত বেশুমার, দাও ফিকিয়ে আমার নিয়ামত বেশুমার। পড়ে এই মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার। জুড়ে বললেন না, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা। ভাইয়ান প্রেসার দিতে হবে, প্রেসার প্রেসার হচ্ছে না, মাইক গলা টানছে। ওয়া আলা আলি, একদম সিম্পল হয়ে গেছে কিন্তু প্রেসার দেন। ও আমার নওজওয়ানেরা, ও আমার তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ, উম্মতি গণেরা, তাহলে আজকে আমরা যে কোরআনের মাহফিলে বসেছি, এই কোরআনুল মাহফিলের সম্মানটা আছে না নাই? আজকে আমি যে জায়গায় বসেছি, আজ থেকে ১৫০০ বছর আগে যে জায়গায় উলামায়ে কেরামগণেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের আল আওলাদ গণেরা আমার হুজুর কিবলা যে জায়গায় বসে ওয়াজ নসিহত করেন, উলামায়ে কেরামেরা যেখানে বসে ওয়াজ নসিহত করেন, ওটা কিন্তু পৃথিবীর অন্য কোনো জায়গা নয়। ওটা হলো সেই জায়গা যে জায়গায় আমায় হুজুর বসে ওয়াজ নসিহত করতেন। জোরে বললেন না? আপনারা যে জায়গায় বসে আছেন, পৃথিবীর এটা কোনো সাধারণ জায়গা নয়। এটা হলো সেই জায়গা যে জায়গাতে রাসূলুল্লাহর সাহাবা, সিদ্দিকী আকবর, ওমরে ফারুক, উসমানে গনি, আলী উল মুরতজা বসে ওয়াজ শুনতেন। জোরে বলুন। তাহলে এই জায়গার মর্তবা আল্লাহর দরবারে কম না বেশি? জি কম না বেশি? আমার আপনার নবীকে, দুনিয়া জমিন আমাকে আপনাকে ভালোবাসতে হবে। ও নবীর উম্মতি গণেরা, কি কথা বলছিলাম আমি আপনাদের সঙ্গে? আমি বলছিলাম আল্লাহ পাকের কোরআনুল কারীম শরীফের একটি আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, যার মর্ম অর্থটা হলো আল্লাহ পাক বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু হয়ে যাবে ফানা, সব কিছু হয়ে যাবে শেষ, কিচ্ছু থাকবে না। কিন্তু ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র থাকবেন কে? আল্লাহ। যিনি ছিলেন, তিনি আছেন, আগামীতেও থাকবেন। এই জন্যই আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমের মধ্যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। দেখেন এখানে কোরআনুল কারীম শরীফের মধ্যে আল্লাহ পাক বললেন, আমার হাবিব উম্মতিদেরকে আপনি বলে দেন, আমার রাসূল আপনি বলে দেন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি কমপ্লিট ভালোবাসতে চাও আল্লাহকে? যদি তোমরা কমপ্লিট ভালোবাসতে চাও আল্লাহকে, তবে ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করবার আগে ফাত্তা পরিপূর্ণ করে নাও ইহবিবিকুমুল্লাহ, আমার রাসূলকে। জোরে বলুন
কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নবী সাহাবা হুজুর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। ও নবীর উম্মতি গণেরা, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ। আমার নবীর প্রেমে এমন প্রেম তিনি করেছিলেন, আমার নবীর জন্য দুনিয়ার জমিনেতে সব কিছু ছাড়তে তিনি রাজি, কিন্তু আমার দয়ার নবী হাবিবুল্লাহকে ছাড়তে রাজি নয়। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর, কোন আবু বকর? যে আবু বকরের নাম तमाम পৃথিবীর মানুষ শুনেছেন। ওই আবু বকরের কর্মকাণ্ড, ওই আবু বকরের জীবন ব্যবস্থা সম্পর্কে কি জানেন? আমার নবী দয়া নবী বললেন, ও বাবা আবু বকর, আমি নবী দয়া নবী নবী, আমি নবী হয়তো আর বেশি দিন দুনিয়াতে এমন করে মক্কা জমিনে থাকবো না। এ ওয়াজ আপনারা শুনেছেন। আল্লাহ নবী শুধুমাত্র একদিন ইঙ্গিত করেছিলেন, এই ইঙ্গিতটা করে আল্লাহ নবী দয়ার নবী নবী আবার চলে গেলেন। আল্লাহ পাকের নবী চলে যাওয়ার পরে আমার নবী দয়ার নবী নূর নবী চলে যাওয়ার পরে আবু বকর তিনিও বাড়িতে চলে এসেছেন। আবু বকর তিনি আমার নবী দয়ার নবীকে কতটা প্রেম করেছিলেন। ও এয়ারপোর্ট এলাকা নওজোয়ানেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জানেরা, বোনেরা, আমার নবী সাহাবা আবু বকর তিনি বাড়িতে গিয়ে আল্লাহ নবীর বড় সাহাবা আবু বকর তিনি তানার কলিজার টুকরা এমন করে মেয়েকে ডেকেছিলেন, বলেছিলেন, ও মেয়ে আসমা, ও আমার মা আসমা। আমার নবী তার নবী নূর নবী তিনি আমাকে বলে দিয়েছেন হয়তো বা কোনোদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, তবে সেই দিনে আমি আবু বকর আমাকে রাসূলুল্লাহর সঙ্গে করে নিয়ে যাবে। সেই দিনে রাসূলুল্লাহর সঙ্গে কেউই যাবে না, তবে আমি আবু বকর আমাকে যেতে হবে। রাসূলুল্লাহ এতটুকুই বললেন, রাসূল এতটুকুই বললেন বলে আল্লাহর নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে আর আবু বকর হুজুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলছে, মা আসমা, আমাদের জন্য একটু খানা পিনার ব্যবস্থা করে দেন, আমাদের জন্য একটু খানা পিনার ব্যবস্থা করে যান, আমাদের জন্য একটু বেডিং পত্রের ব্যবস্থা করে দেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, মেয়ে, বেটি। তিনি কি করলেন? আব্বাজানের জন্য একটু পানির ব্যবস্থা করলেন, বেডিং পত্রের ব্যবস্থা করলেন, জবের আটার রুটির ব্যবস্থা করলেন, করে রেডি করে রেখে দিয়েছেন যে রাসূলুল্লাহ যখনই এসে ডাক দেবেন, রাতের বেলা রাসূলুল্লাহ চলে যাবেন, তো রাসূলুল্লাহর সঙ্গে আমার আব্বাজান এই বেডিং পত্র নিয়ে চলে যাবেন। জোরে বলুন, আর একটু জোরে হলো না? ও আমার নওজোয়ানেরা, ও আমার তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবীকে আবু বকর আমার নবীকে কত ভালোবেসেছেন, আমার নবীকে কত প্রেম করেছেন। আমার নবী একদিন হয়ে যায়, আমার নবী আসেন না। 2 দিন হয়ে যায়, নবী আমার আসেন না। 3 দিন হয়ে যায়, আমার নবী আসেন না। 4 দিন এমন করে আপনার 4 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 15টা দিন পার হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল। আল্লাহ নবী আর আবু বকরের কাছে আসেন না। আমার নবী আবু বকর বলে ডাকেন না। আমার নবী রাতের বেলা তিনি আসেন না। এমন করে 6 মাস পার হয়ে গেছে। 6 মাসটা পার হতে চলেছে, এমত অবস্থায় আল্লাহ নবী রাতের অন্ধকারে আবু বকর হুজুরের দরজার কাছে এসে শুধু একটা বার ডাক দিলেন, বাবাজি আবু বকর। যেই
সঙ্গে সঙ্গে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর হুজুর তিনি দাঁড়িয়ে গেলেন। আবু বকর হুজুরকে আমার নবী দেখতে পান। আবু বকর ঘরের দরজার বাবে তিনি মাথায় পুটলিখানা নিয়ে ঠেস লাগিয়ে দাঁড়িয়ে রয়েছেন। না জানি রাসূলুল্লাহ এসে আমাকে ডাক দেবেন, আমি নবীর ডাকে সাড়া যদি না দিতে পারি আমার আল্লাহ পাক আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী শুধু বাবা আবু বকর এই না বলে রাসূলুল্লাহ যখন ডাক দিলেন আবু বকর হুজুর সঙ্গে সঙ্গে সাদাইকা লাব্বাইকা বলে ওমন করে তিনি আপনার কিনারে রেডি হলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, ও বাবা সিদ্দিক আকবর, এই রাতের বেলা কি ব্যাপার বলুন তো দেখি, এই রাতের বেলা আপনি এখানে দাঁড়িয়ে আছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনি যেদিনেতে খানায় কাবার হেরেমের ভিতরে একবার আপনি আমাকে এমন করে টাচ করেছিলেন বাবাজি আবু বকর, আমি নবী যেদিনে মক্কা থেকে মদিনায় চলে যাব ওই দিনে আমার সঙ্গে পৃথিবীর কোনো মানুষ থাকবে না, কেউ থাকবে না, তবে একজন থাকবে, তিনি হলেন আবু বকর। আর একটু জোরে হবে না? আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী। জোরে বললেন না? আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী। নবীর পাশে আছেন শুয়ে, নবীর পাশে আছেন শুয়ে আছেন তিনি মদিনা। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীকে। জালালউদ্দিন সুয়ুতি কে? তিনি সুত নামে শহরে তার বাড়ি। তিনি হলেন কোরআনুল কারীমের তাফসীর কারক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর নবীর প্রেম, আল্লাহর রাসূলের প্রেম, মোহাব্বত, মায়া, আহাব্বা কতটা অন্তরে পয়দা করলেন দেখেন। জালালউদ্দিন সুয়ুতি নবীকে দেখতে চায়। নবী রাসূল আপনি দেখা দিন। রাসূল বলে, জালালউদ্দিন সুয়ুতি রে, নবীর সঙ্গে যে প্রেম করেছো তোমাকে না দেখা দিয়ে রাসূল তোমাকে কোনোদিন ফাঁকি দেবে না। কবার দেখা দিলেন? একবার, দুবার, তিনবার, চারবার নয়, ৭৫ বার দেখালিয়েন। দেখা দেওয়ার পরেও জালালউদ্দিন সুয়ুতি বলছেন আমার মনের আশা এখনো পূর্ণ হলো না। কবিতায় লিখছেন, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীকে। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীকে, তবুও তার মনের ওই জ্বালা ঠান্ডা হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও গো নবীর দেওয়ানা। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়েন। ওয়া আলা আলিহি
ও আমার নওজওয়ানেরা, ও আমার তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবী বললেন বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি দয়া নবী নূর নবী রাসূলুল্লাহ আপনাকে তো আজকেই আসবো এমন কথা তো বলে নাই, তবে তাহলে আপনি কেন এমন অবস্থায় রয়েছেন, কিভাবে আপনি জানলেন আপনি তৈরি হয়ে আছেন? ওই সময় রাসূলুল্লাহ সাহাবা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, যদি আপনি আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একবার ইঙ্গিত করেছিলেন, ওই দিন থেকে রাতের বেলা 6টা মাস পার হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আবু বকরের বিছানাটা আবু বকরের জন্য অপেক্ষা করে, আর আবু বকর দয়ার নবী হাবিবুল্লাহর জন্য অপেক্ষা করে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, তাহলে দুনিয়া জমিনে সিদ্দিক আকবর নবীকে প্রেম করেছে, আমি আপনি নবীকে প্রেম করেছি, জঙ্গলের বড়ি আপনার কিনা বর্ণ পশু নবীকে প্রেম করেছে, আল্লাহ দুনিয়ার জমিনের সাজার একটা মদিনার শুকনো খাজুর গাছ নবীকে প্রেম করেছে, আর আমি আপনি নবীকে প্রেম করেছি। বলুন তো দেখি, ওই প্রেমের ভিতরে আর আমার আপনার প্রেমের মধ্যে পার্থক্য আছে না নাই? কারণ হলো, আপনারা শুনেছেন কিতাবের মধ্যে লেখা, কিতাবের ভিতরে পাওয়া যায় উস্তুনে হান্না নামে একটি খাজুর গাছ ছিল, ওই খাজুর গাছটা পৃথিবীর কোনো অন্য কোনো গাছ নয়, ওই গাছটা হলো একটা শুকনো খাজুর গাছ। ওই খাজুর গাছটাকে আল্লাহ নবী মদিনার নবাবী তৈরি করলেন। মদিনা শরীফে আজও আপনি যাবেন, ওই মদিনায় দেখতে পাবেন একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদুন নবাবী। আল্লাহ নবী 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে রাসূলুল্লাহ মদিনার জমিনেতে নবী আমার গমন করলেন। আমার নবী তার নবী যখন গেলেন, আমার নবীকে পেয়ে মক্কার মানুষেরা বলেছিলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মোবারক হোক হুজুর আপনার আগমনকে আল্লাহ পাক আমাদের জন্য মোবারক করে দেখ। আমার নবী বললেন, বাবা উম্মতি গণেরা, ও বাবা মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বাবা চিন্তা করবেন না, আমি রাসূলুল্লাহ, আমি যখন এসেছি আল্লাহ পাক আপনাদের রহমত দিয়ে ভরে দেবে। আমার নবীজিকে কত বড় রহমত করেছেন আমার আল্লাহ। আমার নবী মদিনা শরীফে আমার নবী গেলেন, ওই মদিনায় একটা মসজিদ বানালেন। আমার নবী বললেন, সাহাবারে মদিনায় একটা মসজিদ বানাতে চাই। আমার নবী তার নবী নূর নবীর কথা শুনে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনার মসজিদই হবে, ওই মসজিদের জন্য আমি আবু বকর আমার জীবনে যত, আমার শরীরে যত রক্ত রয়েছে, শক্তি রয়েছে, আমি নবীর জন্য ব্যয় করতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক আমার জীবনের শরীরে যত রক্ত রয়েছে, যত আপনার শক্তি রয়েছে, সব কিছু আমি ব্যয়
বিনিময় করতে রাজি আছি। এইভাবে মদিনার মসজিদুন নববী তৈরি হয়ে গেল। অনেক কথা আমার নবী দয়াল নবী নূর নবীকে পেয়ে মদিনার মানুষেরা এত খুশি হয়ে গেল। দুইজন এতিম বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জায়গাটা আছে এই জায়গাটা তো আমাদেরই জায়গা। আমাদের আব্বা জান দুনিয়াতে বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটাকে আমরা আল্লাহর রাস্তায় আপনার কদমে দান করে কুরবান হতে চাই। আমার নবী বললেন, ও বাবা এতিম বাচ্চা রে, বাপ বেঁচে নাই, এতিম হয়ে গিয়েছেন বাবা, অনেক বয়সটা কম কম। আমি রাসূলুল্লাহ আপনাদের কাছ থেকে এই জমিটা পুরোটা ফ্রিতে নেব না। ওই দুটো দুটো সাহাবা বলেন, ছোট ছোট বাচ্চা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আমাদের এই জায়গাটাকে বিনিময় করতে চান তাহলে কিন্তু আমরাও দেব না। এই কথা কি বুঝতে পারছেন? ওয়াজ কি বুঝতে পারছেন নাকি শুধু আওয়াজ শুনছেন? রাসূল বললেন মদিনায় একটা মসজিদ হবে। সাহাবা হুজুররা সকলে কি করলেন? সহমত পোষণ করলেন। সকলেই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো হওয়া অবশ্যই প্রয়োজন। রাসূল বললেন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, একটা ল্যান্ড দেখতে পাচ্ছি, প্লট দেখতে পাচ্ছি, এই এরিয়াটা আমার খুব পছন্দ হচ্ছে। সাহাবা হুজুরদের মধ্য থেকে বললেন, হুজুর আপনার যে জায়গাটা পছন্দ হচ্ছে না, আমাদের মনটাকেও খুব যেন বেশি পছন্দ করছে। নবীর পছন্দ তানাদের পছন্দ। আল্লাহ পাক বলে, নবীর পছন্দকে যারা পছন্দ করছে আমি আল্লাহ তাদের সঙ্গে রাসূলুল্লাহকে, ওই রাসূলুল্লাহর সঙ্গে তাদের জান্নাত পছন্দ করে দিলাম। বুঝতে পারছেন না? এখানে খাতমে নবুয়াতের ভালোবাসার ব্যাপার আছে না নাই? জি জি জি। দুইজন এতিম বাচ্চা, তারা বলছে হুজুর বিক্রি হবে না। নবী বললেন, এই ছোট ছোট বাচ্চা, তোমরা এতিম, তোমাদের বাপ নেই, তোমাদের মা নেই, তো তোমরা এই জায়গাটা একেবারে তোমরা নিজেরা সব দিও না। এক কাজ করো, অর্ধেকটা পরিমাণে তোমরা দাও, আর আমরা সকলে মিলে আমরা অর্ধেকটা পরিমাণে শরীক হয়ে যাই। জেরে বললেন না। রাসূলুল্লাহর কি বিচার দেখুন। আমার নবী মদিনা নববী শরীফ তৈরি করলেন। মদিনা নববীতে পাথর নয়, কোন সিমেন্ট নয়, কোন বালি নয়, কোন রড নয়, মদিনা নববী শরীফটা তৈরি হতে লাগলো। মদিনার আপনার খাজুর গাছ দিয়ে, খাজুর গাছগুলো কেটে কেটে মদিনা নববী শরীফের খুঁটি পোতা হলো। আজকে আপনাদের এই পাক মাহফিলে এত বড় প্যান্ডেল আপনারা করেছেন, এই প্যান্ডেলের কি কোনো খুঁটি আছে? আছে নাকি? নাকি এমনি দাঁড়িয়ে আছে? আল্লাহ পাক এত বড়, কেমন করে এত বড় কোটি 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 বড় আপনার বর্গ দৈর্ঘ্য প্রস্তুরের মাইলের, কোটি কোটি মাইলের বর্গ প্রস্তুরের এই আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছে। আজ পর্যন্ত কি কোনো বিজ্ঞান, কোনো আপনার সায়েন্স, কোনো দুনিয়ার জমিনে মহাবিজ্ঞান, মহান সায়েন্স কেউ বলতে পেরেছে যে এই আসমানের খুঁটি একটা আমি জীবনে দেখতে পেয়েছি? পেয়েছে নাকি? পাইনি। অনেক কথা। ও আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী দয়ার নবী নূর নবী রাসূলুল্লাহ এই মসজিদুন নববীটাকে খাজুর গাছ দিয়ে কেটে 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 খাজুর গাছের এমন করে পিলিয়ার করা হলো, খাজুর গাছের খুঁটি বানানো হলো, খাজুর গাছগুলোকে ফেড়ে উপরে আপনার চাল তৈরি করা হলো। ওই চালের উপরে যে ছাউনি গুলো দেওয়া হলো, ওই ছাউনি গুলো অন্য কিছু নয়, ওটাই হলো মদিনার খাজুর গাছের পাতা। মদিনা শরীফের খাজুর
গাছের পাতা দিয়ে মদিনার নববী শরীফের উপরটা কেসে দেওয়া হলো। চতুর্দিকে মদিনার খাজুর গাছের পাতা দিয়ে বন্ধ করে দেওয়া হলো। আমার নবী ওখানে নামাজ পড়াবেন। মসজিদে যে জায়গায় ইমাম সাহেব হুজুর থাকেন, যেখানে নামাজ পড়ান, ওটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ওটা হলো মেহরাব। ওটা হচ্ছে আপনার মেম্বার। ওই মেম্বার শরীফ, ওই মেম্বারটা আজ আপনাদের দোলনগর, আপনাদের এয়ারপোর্টের আশপাশে যতগুলো মসজিদ আছে, মসজিদগুলো ঝিকঝাক চাকচিক্য হয়ে আছে এবং মসজিদের ওই মেহরাবটা খুব সুন্দর নামি দামি পাথর দিয়ে তৈরি করা আছে না নাই? আছে না নাই? আর সেদিনে মদিনার নববী শরীফটাকে যেভাবে তৈরি হলো, ওই তৈরিটা পৃথিবীর কোনো ম্যাটেরিয়ালস নয়, পৃথিবীর কোনো পাথর নয়, পৃথিবীর কোনো আপনার রড সিমেন্ট বালি নয়, সেটা ছিল মদিনার শুকনো খাজুর গাছ। একটা গাছকে কেটে ঠিক এইভাবে স্টারের মতো দাঁড় করিয়ে দেওয়া আছে, আর একটা গাছ কেটে ঠিক সাইজ করে ওই স্ট্যান্ডের নিচে অর্থাৎ খুঁটির নিচে যেখানে একটাকে পোতা আছে তার পাশে শুবিয়ে দেওয়া আছে। রাসূলুল্লাহ এইটাকে হেলান দেন আর ওই কাটা গাছটার উপরে রাসূলুল্লাহ বসে বসে রাসূলের সাহাবা হুজুরদেরকে তিনি ওয়াজ নসিহত করেন। জোরে বললেন না? উস্তুনে খান্নানা একটি খাজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে খান্নানা একটি খাজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। আর সাহাবীরা দেখে সবাই হতবাগই হয়, সাহাবীরা দেখে সবাই হতবাগই হয়। বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আর সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজির, তাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো, তাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আর জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আলোচনায় অসুবিধা হচ্ছে কি? আলোচনা বুঝতে পারছেন? জি, সকলে চিন্তা ভাবনা করবেন, যতটুকু সময় বসে থাকবেন কিছু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ইসলাম, ইমান, ইসলাম রাসূলুল্লাহ সকলের কাছে বলার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সকলে বোঝার চেষ্টা করেনি। আল্লাহর রাসূল যাদেরকে বলেছেন, যারা সেটা বোঝার চেষ্টা করেছে, তারা বুঝে গেছে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করে ঈমানদার হয়ে গেছে। জোরে বলুন। যাদের কাছে রাসূলুল্লাহ বলেছেন তার মধ্যে একজন ছিলেন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান। এরা কি করেছিল? কান ঝাড়া দিয়েছিল, রাসূলুল্লাহর কথা শোনেনি, কানে আঙ্গুল দিয়েছিল। আল্লাহর রাসূলের কথা শোনেওনি এবং শোনার পরে চিন্তাও করিনি। চিন্তা না করার পরে দুনিয়ার জমিনে তারা মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে দুনিয়ায় সকলে কিন্তু দুনিয়ার জমিনে একই ক্যাটাগরি হতে চায়, কিন্তু সেই একই ক্যাটাগরির মানুষ হতে গেলে যে সাধনা করতে হয়, এই সাধনাটা মানুষ মানতে চায় না।
এই চেষ্টাটা মানুষ মানতে চায় না। সকলেই চায় যে অমুক ব্যক্তি 3 তলা বাড়ি করেছে, মার্কেটে দোলতলায় 5 তলা বিল্ডিং বানিয়েছে, দোকান পোশারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হয়েছে, আমাকে ওইভাবে হতে হবে। কিন্তু উনি যে পরিশ্রম করেছে, তিনি যে রাতের রাত নেই দিনের দিন নেই যে সাধনা করেছে, এই সাধনাটার কাছে গিয়ে কিন্তু তিনি পিছিয়ে, তিনি ওটা করবেন না। অথচ তিনি চান এগুলো আমার প্রয়োজন, ঠিক কি না? জান্নাত আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন, এটা আমাদের প্রত্যেকের আশা প্রত্যাশা আছে অন্তরে মনে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য রাসূলের সুন্নাত যেভাবে মানতে হবে, নবীর সঙ্গে যেভাবে দুনিয়ার জমিনে আমাদেরকে থাকলে নবীর সুন্নাত যেভাবে মানলে রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারবো, সেগুলো মানতে আমরা রাজি নই। তাহলে কি এই ইচ্ছা সফল হওয়া সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। আমার ভাইয়েরা বাপেরা, এখনো পর্যন্ত যারা ইতি বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলেই পাক মাহফিলে এসে বসে যান। কারণ শোনেন, আল্লাহ পাক বলছেন যত রাত গভীর হয়ে যায়, পৃথিবীর দোকান পোশারি ঘর বাড়ি সমস্ত শালায় পাঠশালাগুলো বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত কিছু যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ পাকের আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়ে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। জোরে বলুন। বান্দাদের অবস্থান সম্পর্কে আমার আল্লাহ দেখেন এবং ওই বান্দাদের নামগুলোকে আল্লাহর জান্নাতি খাতায় আল্লাহ নথিভুক্ত করে দেন। তাহলে আমাদের সেইভাবে আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না নাই? জি, কি কথা বলছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি হলো, একটা খাজুর গাছ কেটে পুঁতে দেওয়া হলো, একটা কেটে সেখানে শুবিয়ে দেওয়া হলো। নবী একটাই হেলান দিচ্ছেন, একটাই বসে আল্লাহ রসুল বসে আছেন। এইভাবেই মদিনার নববী শরীফ দীর্ঘ কয়েক বছর পার হয়ে গেছে। দীর্ঘ কয়েক বছর পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে যখন আনসারী মুহাজিরিন গণেরা একত্রিত হয়েছে, সাহাবা হুজুরের সংখ্যা হাজার 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 হয়ে গেছে, তখন সাহাবা হুজুর একদিন রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করা যায় না? জি, কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলকে বললেন, সাহাবারা হুজুর, আমরা মনে করছি মদিনার নববী শরীফটাকে একটু সুন্দর করে আবার নতুন করে সংস্কার করব। আর মেহরাব শরীফ আপনি যেখানে বসে আছেন, বসে থাকেন, যেখানে ওয়াজ করেন নসিহত করেন না, যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ পড়ান, ওই জায়গাটাকে আমরা একটু সুন্দর চাকচিক্য একটু গ্ল্যামার করব। জোরে বলুন। এই প্রস্তাবটা খারাপ না ভালো? ভালো নিশ্চয়। কারণ প্রথমে যখন নববী শরীফ তৈরি হয়েছে তখন সাহাবা হুজুররা যারা মক্কার জমিনে ছিলেন, নবীর মহব্বতে মদিনায় চলে গিয়েছে। ঘর বাড়ি টাকা পয়সা খাজুর বাগান সব তো এখানে পড়ে রয়েছে, কাফেরেরা সব লুট করে নিয়েছে। বুঝতে পারছেন না? নবীর মহব্বতে গিয়েছে, তারা তো এখন কিছুই নেই তাদের কাছে, তারা নিঃস্ব। রাসূলুল্লাহ সাহাবারা এই মুহাজিরিন সাহাবাদেরকে আনসারী সাহাবা হুজুররা যার দুটো ঘর ছিল, একটা ঘর আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে। যার দুটো খাজুর বাগান ছিল, একটা বাগান আল্লাহর রাস্তায় মুহাজিরিনদেরকে দান করে দিয়েছে। কার মহব্বতে? আমার হুজুরের মহব্বতে। যদি বললেন না, এমন নওজোয়ানেরা, এমন ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আমার আপনার নবীকে আল্লাহ পাকের জন্যই তো বলেছেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন মানুষের জন্য রহমত, আপনি জিন্নুনের জন্য রহমত, আপনি ইনসুনের জন্য রহমত, আপনি আরদের জন্য রহমত, আপনি সামার জন্য রহমত, আপনি সাজারের জন্য রহমত, আপনি কমানের জন্য রহমত, আপনি নুজুমের জন্য রহমত, আপনি শামসের জন্য রহমত, আপনি বাহারের জন্য রহমত, আপনি দুনিয়ার জমিনে কীট পতঙ্গের জন্য রহমত। আমার আপনার নবীকে আল্লাহ কত বড় নিয়ামতের করেছেন। নবী না হতে তো কুজবি না হতা, নবী না হতে তো জিন্নুন না হতা, নবী না হতে তো ইনসুন না হতা, নবী না হতে তো জান্নাত না হতা, নবী না হতে তো কুজবি না হতা। নবীকে আল্লাহ পাক যদি না বানাতেন, আমার আল্লাহ পাক আশরাকুল মখলুকাতকে কিছুই বানাতেন না।
নওজওয়ানেরা মদিনার নববী শরীফে এই আওয়াজ উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, মদিনার নববী শরীফটাকে এবার আমরা সুন্দর করে সংস্কার করব। মদিনার নববী শরীফের মেহরাবটাকে পুনরায় আমরা আবার সুন্দর করে তৈরি করব। উস্তুনে খান্নানা, ওই শুকনো খাজুর গাছকে সরিয়ে দেব, হটিয়ে দেব, অন্যত্র নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এই কথা আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে মদিনার নববী শরীফ থেকে সাহাবা হুজুরেরা এমন করে তারা একে 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 মদিনার নববী থেকে বার হয়ে যায়। আমার নবী, দয়ার নবী, নূর নবী, তিনিও বার হয়ে গেলেন। যে ইনা বার হয়ে গেছে, কিছু সংখ্যক সাহাবী হুজুর মদিনার নববী শরীফের ভিতরে এখনো রয়ে গেছে। এমত অবস্থায় মদিনার নববী শরীফের ভিতর থেকে একটা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসে, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসে। সাহাবা হুজুরেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার নববী শরীফের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবারে, ও বাবা সাহাবা, জান জান, মদিনার নববী শরীফটাকে ভালো করে দেখেন, সেখানে কোনো বাচ্চা কান্নাকাটি করে কিনা। সাহাবা হুজুরেরা ওই মদিনার নববী শরীফটাকে তন্ন 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 করে খোঁজাখুঁজি করলেন, কাউকে পেলেন না। মনে করলেন হয়তোবা মদিনার নববী শরীফের বাইরে থেকে আওয়াজ আসছে। মদিনার নববী শরীফের চতুর্থ দিকে এমন করে খোপনার খোঁজ করতে লাগলেন, তালাশ চালাতে লাগলেন। তালাশ চালিয়ে দেখছেন না না, মদিনার নববী শরীফের আশপাশে কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী, তার নবী, নূর নবী রাসূলুল্লাহ, ওই সময়তে নবীকে আর বুঝতে দেরি হলো না। আমার নবী মদিনার নববীতে আমার নবী প্রবেশ করলেন। নবী আমার যত কাছাকাছি হয়, কান্নার আওয়াজটা তত বেড়ে যায়। আমার নবী যত কাছাকাছি হয়, কান্নার আওয়াজটা তত বেড়ে যায়। আমার নবী বলেছিলেন, এ দুনিয়া সৃষ্টি রে, কেন কিসের জন্য কাঁদো, কে কাঁদো, কে কাঁদো, কে কাঁদো। এই সময় উস্তুনে খান্নারা চিৎকার দিয়ে কেঁদে 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 বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি উস্তুনে খান্নানা, আমি পৃথিবীর কোনো সৃষ্টি মানুষ নয়, পৃথিবীর কোনো প্রাণী নয়, পৃথিবীর কোনো সৃষ্টি মানুষ নয়, আমি একটা উদ্ভিদ, আমার নাম হলো খাজুর গাছ, আমি হলাম একটা সাজার, আমার স্থানটা হচ্ছে পৃথিবীর জমিনে। মানুষ আমাকে ব্যবহার করে ফেলে দেবেন, অথবা উনানে জ্বালিয়ে দেবেন, আমাকে আগুনে জ্বালিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তাতে দুঃখ নাই, আমার তাতে কষ্ট নাই, আমার তাতে কোনো ব্যথা নাই। তবে একটাই কথা হুজুর, আপনি আমাকে আর দূরিয়ে সরিয়ে দেবেন না। আমি উস্তুনে খান্নানা আপনার ব্যথা সইতে পারি না, আপনার কষ্ট সইতে পারবো না। আপনার সাহাবা হুজুরেরা মদিনার নববীতে তারা চিন্তা ভাবনা নিয়েছে, আপনাকে এমন আলোচনা করিয়েছেন, আপনিও আলোচনা করেছেন, আমি উস্তুনে খান্নানা, আপনি আমাকে বার করে দেবেন। উস্তুনে খান্নানার পরিবর্তে সুন্দর চাকচিক্য করে মদিনার নববী শরীফের মেহরাব হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উস্তুনে খান্নানা, এই দুঃখ ব্যথা এই বেদনায় আমি কাঁদি। আল্লাহ নবী বলেছিলেন, উস্তুনে খান্নানা রে, কেঁদো না, কেঁদো না,
আমি দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ আমি তোমাকে জানিয়ে দিলাম ও উস্তুনে খান্নানা আমি নবী দয়ার নবী যে জান্নাতের ভিতরে থাকবো ওই জান্নাতে তোমার থাকার জায়গাটা হয়ে যাবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমে মাকি, ও হাসিমে মাকি মাদানি শাফাতে সাফিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হাজরাতে বেলাল করতে কতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বললেন না, আরেকটু জোরে হবে না? হাজরাতে বেলাল করতে, হাজরাতে ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা। জোরে হলো না? ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহ ফরমানে আলম নশরহ লাক সদরাক, দেখো খুলে কোরআন করিল বায়ান ওয়া রাফা'না লাকা যিকরা। জোরে বললেন না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার নবী পাকের ব্যাপারে বলছেন, আমার নবী এমন নূরে মুজাসসাম আমি আল্লাহ পাক ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আল্লাহ আপনার জিকিরটাকে বুলন্দ করে দিয়েছি, আপনার জিকিরটাকে আমি আল্লাহ অনেক উন্নত মানের করে দিয়েছি, আলাদ করে দিয়েছি। হাবিব, পৃথিবীর জমিনে কাফেরেরা যতই আপনার জিকিরটাকে নিচে নামানোর চেষ্টা করছে, আমি আল্লাহ কিন্তু আপনার জিকিরকে আসমান সমপরিমাণ করে রেখেই দিয়েছি। পৃথিবীর জমিনে কাফেরেরা আপনার জিকিরকে নিচু করতে পারবে না। যদি বললেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজের ডাইরেক্ট বলছেন। তাই কবি লিখছেন, আল্লাহু ফরমানে আলম নশরহ লাকা সদরাক, দেখো খুলে কোরআন করিল বায়ান ওয়া রাফা'না লাকা যিকরাক। সে যে রাসূলে আরবী, সে যে রাসূলে আরবী মানব দরদি শাফাআতে সাফিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আহমদ মোহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। জোরে বললেন না? আহমদ মোহাম্মদ যিনি
আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী, যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনেরই গান শূন্য কাফেলা। আল্লাহুম্মা প্রাণ খুলে পড়ে ওয়ালা আলী। আমার ভাইরা, বাপেরা, নওজওয়ান তরুণীরা, মুরব্বীরা, তাহলে দুনিয়ার জমিনে নবীর মান ইজ্জত তাহাজিম তামাদ্দম নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা না করি, নবীর সুন্নাহকে দুনিয়াতে মেনে না চলি, আমার নবীর কি কোনো এসে যাবে? এই নবীর কি কোনো ক্ষতি হবে? নবীর মান ইজ্জত তাহাজিম তামাদ্দম ইজ্জত সম্মানকে আল্লাহ পাক বলান করে দিয়েছে। জোরে বলুন। আজও আপনি মদিনায় যাবেন, মদিনার রওজায়ে আদহা গুম্বাদে খাজেরা জান্নাতের টুকরার উপরে লেখা আছে কি জানেন? ভাষাটা হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। যদি বলুন, আল্লাহ নিজেই ফরমাচ্ছেন, এই জগতের মানুষরা, বিশ্ববাসী গণেরা, এই জগতের বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার নবীর মান ইজ্জত তাজিম তামাদ্দমকে এত আলা করে দিয়েছি, এত আসওয়াত করে দিয়েছি, বলান করে দিয়েছি, যে আমার নবীর কথার চেয়ে আপনাদের কথার আওয়াজটা যেন উপরে উঠে না যায়। যদি বলুন, আমার নবী যখন রাস্তায় হাঁটাহাঁটি করবে, আমার নবীর হাঁটার আওয়াজের চেয়ে যেন আপনাদের আওয়াজ বেশি নাও হয়ে যায়। তাহলে কি হবে? আপনাদের জীবন জিন্দাগির ইবাদত বন্দাগি সব ধ্বংস করে দেব আমি আল্লাহ, বেকার করে দেব। তাহলে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ ডাইরেক্ট বলছেন, সেই রাসূলুল্লাহর সুন্নাতকে যদি আমি আপনি পরিপালন করি, যদি মেনে চলি, তাহলে রাসূলুল্লাহর সুন্নাত মানার কারণে আমাদের সম্মানটা ওই আপনার কিনা হাজারে আসওয়াদের মতো আর ওদিকে উস্তুনে হান্নানার মতো বেড়ে যাবে না? যাবে না? এই যাবে না? যাবে না? কথা বলেন। জি, উস্তুনে হান্নানা কাঁদছে। রাসূল বললেন, উস্তুনে হান্নানা কেন কানে? কেন কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, মদিনার নববী শরীফ তৈরি হবে, উস্তুনে হান্নানা কোথায় পড়ে থাকবে? ঠিক আছে, পাথর লাগানো হবে। আল্লাহ নবী বলেছিলেন, উস্তুনে হান্নানা, ও উস্তুনে হান্নানা, আর কাঁদবেন না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও উস্তুনে হান্নানা, কাঁদবেন না। আমি দয়ার নবী নবী আপনাকে কথা দিলাম, দুনিয়া জমিনে আমি নবী আমাকে যে ব্যক্তি ভালোবাসে, আমি নবী আমার সঙ্গে যে ব্যক্তি প্রেম করেছে, আমি নবী আমার সঙ্গে যে ব্যক্তি ভালোবাসা করেছে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যে মহাব্বত তৈরি করেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী দুনিয়া জমিনে ওই সমস্ত উম্মতিদের জন্য, ওই সমস্ত আমার গুনাহগার উম্মতিদের জন্য সুসংবাদ দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে তাদের থাকার জায়গা হয়ে যাবে। ও জোনেরা, ও যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ও উস্তুনে হান্নানা, কাঁদবেন না, কাঁদবেন না। আমি রাসূলুল্লাহ আপনাকে জানিয়ে দিলাম যে জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহ থাকবো, ওই জান্নাতে আপনাকেও জান্নাতি গাছ হিসাবে আল্লাহ কবুল করে নেবে। দুনিয়ার জমিনে একটা উস্তুনে হান্নানা শুকনো খাজুর গাছ নবীকে ভালোবেসে আল্লাহ কিন্তু ডাইরেক্ট তিনি বলেছেন, দুনিয়ায় ময়দানে হাসরের দিনে জান্নাতে যাবে কারা?
মানুষ, জিনার ইনসান মানুষ, অথচ সেইখানে জান্নাতে যাচ্ছে একটা শুকনো খাজুর গাছ। জান্নাতে যাবে একটা কুত্তা, এই কুত্তা কি জান্নাতে যাবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে কেউ জান্নাতে যাবে না, যাবে শুধু জিন ইনসান মানুষ। অথচ সেই আল্লাহ অন্যত্র এই কোরআনুল কারীমের মধ্যে বলছে ওই জান্নাতের মধ্যে একটা কুত্তাও যাবে। জোরে বলুন, ওই কুত্তাটার নাম কি? কিতমির। কোরআনুল কারীমের মধ্যে 15 পারা 16 পারা সূরা আহকাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওই কুত্তাটা, ওই কুকুরটা আল্লাহর ওলিদেরকে ভালোবাসতো। জোরে বলুন। তাহলে আল্লাহর ওলিদের ভালোবাসতে হবে না হবে না? আল্লাহ ওয়ালাদের ভালোবাসতে হবে না হবে না? একটা কুত্তা যদি আল্লাহ ওয়ালাকে ভালোবেসে সে জান্নাতে যায়, তাহলে আমি আপনি তো আল্লাহ ওয়ালাকে নয়, বরঞ্চ আল্লাহ ওয়ালা যার দেখতায় তৈরি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবো, মুহাম্মদুর রাসূলকে দুনিয়ায় সুন্নাত হিসাবে মেনে নেব, তাকে গাইডসম্যান হিসাবে মেনে নেব। নেওয়ার পরে কি আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন না? জি, জোরে বললেন না? চিন্তা করেছি। ও তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, রাত এখন গভীর হয়ে গেছে। যত ভালো কথা বলা হোক না কেন, মানুষের অন্তর কিন্তু এখন কোন দিকে? কোন দিকে? বিছানা ডাকছে। বিছানা বলে এ নগরের মানুষেরা, রাত এখন 1টা বেজে পার হয়ে গেছে, 1:30 বেজে পার হতে চলেছে। আর দেরি করো না, চলে এসো। আল্লাহ নবী বললেন দুনিয়ার জমিনে যদি আল্লাহর জান্নাতে হাসতে চাও, ফালিয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। এ জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে আপনাকে বেশি বেশি কাঁদতে হবে। দুনিয়ার যদি বেশি বেশি হাসেন, তবে জেনে রেখে দেবেন ময়দানে হাসরের দিনে আর কান্নার কোনো শেষ থাকবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন ফালিয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। দুনিয়ার জমিনে বান্দা কম কম তোমরা হাসো আর বেশি বেশি করে কাঁদো। দুনিয়াতে যে ব্যক্তি বেশি বেশি হাসবে, ওই ব্যক্তি ময়দানে হাসরের দিনে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। যে দুনিয়ার জমিনে বেশি বেশি কান্নাকাটি করবে, ওই বান্দাকে আল্লাহ পাক ময়দানে হাসরের দিনে হাসাবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন নারে তাকবীর। সকলে আমার সঙ্গে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে একটাই দাবি রাখবো, এই নাত শরীফ তেলাওয়াত করতে করতে একটু সামনে আসেন না ভাই। এই অ্যাবসেন্ট জায়গাগুলোকে একটু পূর্ণ করেন না, অ্যাটেন্ড করে দেন। আসেন, অ্যাবসেন্ট জায়গাটা একটু অ্যাটেন্ড করেন। আসেন, সকলে সামনে চলে আসেন। কেমন একটা হয়ে গেছে জানো, খাপছাড়া খাপছাড়া, এত বড় মাহফিল। আসেন, সামনে চলে আসেন। সামনের অপূর্ণতাকে পূর্ণ করুন। হ্যাঁ, সকলে আমার সঙ্গে তেলাওয়াত করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া। সকলে পড়েন, বলেন বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই গোলাপ নিলাম, গাধা নিলাম, সকলে বলেন আমার সঙ্গে, এই গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই লাল
ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর খুন মোবারক দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে জোরে বললেন না এই লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে তাই বাগান থেকে লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা আর সুযোগ পেলে পরিয়ে দেব সুযোগ পেলে পরিয়ে দেব হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর দন্ত মোবারক দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে এই সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর দন্ত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা আর সুযোগ পেলে পরিয়ে দেব সুযোগ পেলে পরিয়ে দেব হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা হাসি মুখে পরাব